ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুলে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। তো লকডাউনের পরে আজকে আমি প্রথম এসেছি। জানি না নতুন নিয়মগুলো কি হয়েছে, দেখা যাক। দেখো বেশিরভাগ দোকানই বন্ধ, মোটামুটি জাস্ট খুলেছে কয়েকটা দোকানই, আর তেমন ভিড়ও দেখছি না। জানি না মন্দিরে কেমন অবস্থা, সেটা গিয়েই দেখা যাবে। যাই হোক, এবার এখন নাম্বার পালা। এবারে নেমে তারপরে সোজা মন্দির। এই যে আমার মা নামছে আমার আগে আগে, আর আমি যাচ্ছি পিছনে পিছনে। ওকে, তো এখান থেকে মন্দির চত্বরটা মেইনলি শুরু। ওই যে বাঁদিকে ওটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। করোনার জন্য এভাবে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, তো এখান থেকে ঢুকতে হচ্ছে। ঢোকার পরে তারপরে থার্মাল চেক আপ করা হবে, ওই যে দেখা যাচ্ছে। তো তারপর মেইনলি মন্দির চত্বরে প্রবেশ করতে দিচ্ছে। ওকে, তো এইটা হলো ব্যাগ, মোবাইল এক্সেট্রা যা জিনিস আছে তোমাদের, সেগুলো এই জায়গাটায় জমা রাখতে পারো। তো এটা সেটার কাউন্টার। এই যে দেখো, ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি ডালা বিক্রি হয় যে জায়গাটায়, ওই দোকানগুলোতে। দেখো পঞ্চবটি বনের ওই দিকটা একটু দেখা যাচ্ছে, সবই ঘেরা। এই যে এইগুলো এই পাশে আছে আর ওই পাশেও আছে। এই দোকানগুলো হচ্ছে ডালার দোকান। তোমরা চাইলে এখান থেকে বা স্কাই ওয়াকের ওখানেও অনেক দোকান আছে, তো সেখান থেকেও তোমরা তোমাদের পুজোর ডালা কিনতে পারো। আমাদের ডালা কেনা হয়ে গেছে। এবারে এই দোকানগুলোর পেছনের দিকে একটা ছোট্ট করে মার্কেট মতন বসছে, মানে আগে এটা ছিল না, এখন এই জায়গাটাতেই মার্কেটটা বসছে। তো চলো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যদিও বেশি দোকান এখানে নেই, হাতে গোনা জাস্ট সামান্য কয়েকটা দোকান আছে।
তো এখান থেকে চাইলে তোমরা টুকটাক জিনিস কিনতেই পারো। ঘোড়া নাল কাটি এখানে টুকটাক পুজোর সামগ্রী যেমন ঘণ্টা, প্রদীপ, ধূপধানি, থালা, গ্লাস, ঘটি এক্সেট্রা, ঝাঁজ সব কিছুই দেখছি আছে। তাছাড়া ছোটোখাটো মূর্তি, মোটামুটি ফটো আর যা দেখতে পাচ্ছ এগুলো সবই তো এখানে পেয়ে যাবে। তো আমার মা এখানে কিছু দেখাদেখি করছে। আমাদের কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কেনা হয়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি পুজো দিতে। তাড়াতাড়ি চলো। कोरोना वायरस संक्रमण के देवालय में भिन्न मंदिरों एवं रामकृष्ण परमहंस देव के शयन कक्ष में प्रवेश करना निषिद्ध है। देवालय में कहीं এইটা হলো এন্ট্রান্স মন্দিরে। এখান থেকে দেখো সবাই ঢুকছে, আর ঠিক তার পাশেই মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা। परिवारजन एवं देवालय में सेवारत আমরা একটু এবারে গঙ্গাতে নামবো, তাই একটু ঘাটের দিকে যাচ্ছি। এই যে আমার ডান পাশে এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। ওই যে দেখো ভেতরে ওনার মূর্তি রাখা আছে। তো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, আর ওইটা হলো একটা ঘাট আছে ওইদিকে, তো ওটা বন্ধ আছে কিনা জানি না। আর এখানে দেখো অনেকগুলো মূর্তি আছে। এখানে রানী রাসমণির মূর্তি, তারপরে ওনার জামাই, তাছাড়া ওনার অন্যান্য আত্মীয় সবার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে। তো দেখো এই যে আমার বাঁ পাশে এগুলো হচ্ছে সেই 12টা শিব মন্দির।
আজকের দিনটা একটুখানি কুয়াশা ছিল, তো তার জন্য এরকম দেখতে লাগছে। দেখো শিব মন্দিরের দরজাগুলো প্রায় সবগুলোই বন্ধ, জানি না ভেতরে খুলেছে কিনা। সামনে দেখো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে, আর এই যে সামনে এটা হচ্ছে আর একটা কাউন্টার যেখানে তোমরা মোবাইল, ব্যাগ সব কিছু জমা রাখতে পারবে, কিন্তু কাউন্টারটা দেখছি বন্ধ। শুধু কাউন্টারটাই নয়, এখানে যে এন্ট্রান্সটা ছিল মন্দিরে ঢোকার সেটাও দেখছি বন্ধ। তো আমরা ভেবেছিলাম যে এই গেটটা দিয়েই ঢুকবো, কিন্তু এখন যেহেতু দেখছি বন্ধ, তো আমরা সামনে যে গেটটা আছে সেটাতে আবার যাচ্ছি, ওখান থেকে ঢুকবো। মন্দিরের ভেতরটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, তোমরা জানোই যে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউড নয়। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি ঘুরে দেখাতে পারছি না, না হলে আরেকটুখানি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিতাম। দেখো বেশি লাইটও জ্বলছে না, কেন জানি না বন্ধ করে রেখেছে। যাই হোক, আজকের ব্লগ এইটুখানি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।